আসসালামু আলাইকুম। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ঢাকা বোর্ডের ঘ সেটের এমসিকিউ ব্যাখ্যাসহ সমাধান করব। দেখো, তো প্রথম এমসিকিউ চলতি অনুপাতের আদর্শ মান কত? এটা 2:1। নিচের অনুপাতগুলোর মধ্যে তারল্য অনুপাত হলো চলতি অনুপাত আর এসিড টেস্ট অনুপাত 1 এবং 2। মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত হলো মোট লাভ এবং নিট লাভ। এরপর আত্রাই লিমিটেডের প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ারে নিবন্ধিত হলো। কোম্পানি 10,000 শেয়ার ইস্যু করে 1,20,000 টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। নগদে 3,90,000 টাকা মূল্যের বিনিময়ে 30,000 শেয়ার ইস্যু করে। আচ্ছা, এখানে বিলিখিত মূলধনের পরিমাণ কত? এখানে 10,000 শেয়ার বিলি করছে এবং এখানে 30,000 শেয়ার বিলি করছে, টোটাল 40,000 শেয়ার। 40,000 ইন্টু 10 ইকুয়াল টু কত হবে? 4 লক্ষ টাকা। কোম্পানির মূলধন জাতীয় লাভ কত? আচ্ছা, এখানে 10 টাকা মূল্যের 10,000 শেয়ার ইকুয়াল টু কত? 1 লাখ টাকা। তো আমি বিক্রি করছি 1,20,000 টাকা, তাহলে এখানে 20,000 টাকা অধিহার। আর 30,000 শেয়ার 10 টাকা মূল্যে 3 লাখ টাকা, এখানে বিক্রি করছে 3,90,000 টাকা। এর মানে দাঁড়াচ্ছে 90,000 আর 20,000, 1,10,000 টাকা অধিহার। পরোক্ষ কাঁচামাল কোন ধরনের উপরিব্যয়? অবশ্যই কারখানা উপরিব্যয়। কোনটিকে কোম্পানির সংবিধান বলা হয়? স্মারকলিপি। কোনটিকে কোম্পানি কোনটি কারখানা উপরি খরচ নয়? কারখানা শ্রমিকদের মজুরি হবে, কারণ কারখানা অগ্রিম ওয়া সালামি এটা কারখানা উপরি খরচ। এরপর প্রারম্ভিক কাঁচামাল 1 লাখ টাকা, কাঁচামাল ক্রয় 50,000 টাকা, ব্যবহৃত কাঁচামাল 4,50,000 টাকা হলে সমাপনী কাঁচামালের পরিমাণ কত? তাহলে আমি প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল যোগ করে ব্যবহৃত কাঁচামাল মাইনাস করলে আমার সমাপনী কাঁচামাল চলে আসবে 1,50,000। মুখ্য ব্যয়ে অন্তর্ভুক্ত খরচ, মুখ্য ব্যয় অন্তর্ভুক্ত হয় প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ শ্রম। ড্রয়িং অফিসের বেতন একটা কারখানা উপরিব্যয়, ঠিক আছে। যদি এটা আর্থিক অবস্থার বিবরণীতে প্রত্যক্ষ খরচ, বাট উৎপাদন ব্যয় বিবরণীতে এটা হবে কারখানা উপরিব্যয়। এরপর রূপান্তর ব্যয় নির্ণয়ের সূত্র কোনটি? প্রত্যক্ষ খরচ যোগ উৎপাদন উপরি খরচ। বিন কার্ড কোথায় রাখা হয়? গুদাম রাখার স্থানে। কোন পদ্ধতিতে মজুত মালের মোট মূল্যকে মোট পরিমাণ দ্বারা ভাগ করে একক মূল্য নির্ণয় করা হয়? অবশ্যই এটা আমরা জানি ভারযুক্ত পদ্ধতি। ক্রয় অধিযাচনপত্র কে প্রস্তুত করে? গুদাম রক্ষক। সাধারণ অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ সদস্য কত? 20 জন। নিচের কোনটি অংশীদারদের চলতি হিসাবের ডেবিট হবে? অবশ্যই ডেবিট পাশে লোকসানের অংশ বসে। স্থিতিশীল মূলধন পদ্ধতিতে মূলধন হিসাবে সর্বদা ক্রেডিট ব্যালেন্স হয়, মূলধন বাদে অন্য সকল লেনদেন চলতি হিসাবে লেখা হয় 2 এবং 3। এরপর 18 অংশীদারদের চলতি হিসাবের অন্তর্ভুক্ত হয় মূলধনের সুদ আর মুনাফার অংশ। অতিরিক্ত মূলধন যায় মূলধন হিসাবে। এরপর 19 কমিশন ধার্য করার পরে একটি অংশীদারি কারবারের নিট মুনাফা হয় 35,000 টাকা। একজন অংশীদার কমিশন বাবদ পায় 700 টাকা। উক্ত অংশীদারের কমিশনের হার কত? এই টাকার উপরে 2% করবা, 3% করবা, 4% করবা, যে পার্সেন্টে মিলবে এটাই উত্তর। অর্থাৎ 35,000 টাকার 2% করলে 700 হয়, এর মানে এটা কি 2%। কোম্পানির ব্যবস্থাপনা কর্মকাণ্ড কে পরিচালনা করেন? পরিচালনা পর্ষদ। মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাকে কি বলা হয়? লভ্যাংশ। নিচের কোনটি অনুপাতটি দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের জন্য ব্যবহার করা হয়? অবশ্যই দায় মালিকানা। ব্যবহৃত কাঁচামাল 1,20,000 টাকা, প্রত্যক্ষ খরচ 25,000 টাকা, মুখ্য ব্যয় 2,10,000 টাকা, কারখানা উপরি খরচ প্রত্যক্ষ মজুরি 40%। তাহলে এই মুখ্য ব্যয়ের সাথে ব্যবহৃত কাঁচামাল প্রত্যক্ষ খরচ অন্তর্ভুক্ত আছে, তাহলে মুখ্য ব্যয় থেকে প্রত্যক্ষ খরচ এবং ব্যবহৃত কাঁচামাল বাদ দিব। বাদ দেওয়ার পর যেটা আসবে ওটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি, কত? 65,000 টাকা। এই 65,000 টাকার উপর 40% করলে কী হবে? কারখানা উপরি খরচ কত? 26,000 টাকা। তাহলে হবে অ্যান্সার ক। এরপর উৎপাদন ব্যয়ের পরিমাণ কত? উৎপাদন ব্যয় বের করতে গেলে মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরি খরচ যোগ করবো, তা 2,10,000 সাথে 26,000 যোগ করবো, তাহলে কত হবে? 2,36,000। এরপর কোনটি পরিচালন ব্যয়? অবশ্যই অফিস ভাড়া। অবলোপনযোগ্য খরচাবলী হচ্ছে প্রাথমিক খরচাবলী আর অবলেখকের কমিশন। এখানে প্রাথমিককে ওরা ভুলক্রমে প্রারম্ভিক লিখছে, বানান তাদের টাইপিং একটু মিস্টেক। এরপর অদাবিকৃত লভ্যাংশ কোম্পানি কি? অবশ্যই একটা দায়। দেনাদার এত টাকা, অগ্রিম খরচ এত টাকা, ব্যাংক উদ্বৃত্ত ক্রেডিট মানে ব্যাংক জমাতিরিক্ত, এটা স্থায়ী সম্পত্তি এত টাকা, সমাপনী মজুত এত টাকা। চলতি সম্পদের পরিমাণ কত? তাহলে চলতি সম্পদ দেনাদার অগ্রিম খরচ, তাহলে 25 আর 10 35,000 আর 8,000, তাহলে কত? 43,000 টাকা। চলতি মূলধন হবে, তাহলে 43,000 থেকে যেহেতু দায় একটাই আছে ব্যাংক জমাতিরিক্ত 5,000 মাইনাস করে দিব, তাহলে কত হবে? 38,000 টাকা। সুনাম অদৃশ্যমান সম্পত্তি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।